কোন কক্ষকের আকার কোন কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে? একদম পাতি কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আকার নির্ভর করে কার উপর? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের এন। এন লিখে রাখতে পারো, লিখে রাখো, এটা লিখে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। এন, এন বলতে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এখানে কি জানতে পারি? সাইজ, মানে অ্যাটমের সাইজ সম্বন্ধে আমরা জানতে পারি, যাকে বাংলায় বলছে আকার, ঠিক আছে। আচ্ছা, যদি বলে এল, এল বলতে কি গো? গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে বলছে কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে জানতে পারি শেপ। শেপ বলতে কি? আকৃতি। আচ্ছা, আকার আকৃতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু ভালো করে মনে রাখবে। আকার বলতে বলবো কি? ধরো এটা একটা রিমোট, ঠিক আছে। তাহলে এটা একটা এসি রিমোট। দেখো, এসি রিমোট যদি বলি, একটা এসি রিমোট এরকম, আর একটা এসি রিমোট হচ্ছে বড়। তাহলে এটা কিসের পার্থক্য? আকারের পার্থক্য, মানে কোনটা ছোট রিমোট, কোনটা বড় রিমোট। আচ্ছা, যদি বলি এই দুটোর মধ্যে কি পার্থক্য? রিমোট এবং স্টাইলাসের মধ্যে কিসের পার্থক্য? আকৃতির পার্থক্য। ঠিক আছে, এটা কি একটা চৌকোন আকৃতি, এটা কি? এটা হচ্ছে আমার একটা রেখার মতো। তাহলে এটা কিসের পার্থক্য? আকৃতির পার্থক্য। মানে কোনটা হনুমান আর কোনটা তুমি, ওটা হচ্ছে আকৃতির পার্থক্য। মানে কি? হনুমানের লেজ আছে, তোমার লেজ নেই, তাই না? যদি বলে কোনটা বড় হনুমান, কোনটা ছোট হনুমান, এটা হচ্ছে আকারের পার্থক্য। ক্লিয়ারিটি বোঝা গেল তো? আচ্ছা, এবার বলো এম। এম বলতে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাকে বলছে কি? চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, তাই না? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এখান থেকে কি জানতে পারি গো? এখান থেকে ওরিয়েন্টেশন জানতে পারি, মানে ইলেকট্রনগুলো কোন দিক বরাবর করবে, ত্রিমাত্রিক অঞ্চল। কি বললাম? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বা বাংলায় বলে কি? অভিবিন্যাস। কি বলবে? অভিবিন্যাস মানে ত্রিমাত্রিক অঞ্চলে কোথায় কোথায় তারা ঘুরবে। এটা ক্লিয়ার তো? তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে আকারের সম্বন্ধে। তাহলে আকার সম্বন্ধে বলতে কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে বলছে এন। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এক্সপ্রেস করা যায় এন দ্বারা, এবং দেখো গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এক্সপ্রেস করা যায় কার দ্বারা বলতো? এল দ্বারা, এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এক্সপ্রেস করা যায় এম দ্বারা। তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে কোন উপকক্ষকে আকৃতি কোন কোয়ান্টাম উপর নির্ভর করে? একদম পাতি পাতি জিনিস। আকৃতি বলেছে না? আকৃতি বলে কি? সরি, আকৃতি বলে কি বলতো? এল। একটাকে করে এলাম না, দেখো এই যে আকৃতি বলতে কি? এল। তাহলে কি হবে? অ্যান্সার হবে আমাদের কি হবে? অপশন বি। ঠিক আছে। তাহলে নেক্সট কি বলেছে দেখো? ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক বিন্যাস বলতে কি গো? ত্রিমাত্রিক বিন্যাস বলতে অ্যাকচুয়াল কি বলতে চাইছে? ত্রিমাত্রিক বিন্যাস বলতে দেখো ওরিয়েন্টেশন, মানে কোনটা বলতো? এম দ্বারা এক্সপ্রেস করবো, এম, তাই তো? মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা কি হবে? এম। ক্লিয়ার?